Hi to all. Welcome to Englishman Academy. আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো এখন আমরা করব রিপোর্ট রাইটিং এর ক্লাস। কি করব? রিপোর্ট রাইটিং এর। আজকে আমাদের ডে 4 রিপোর্ট রাইটিং এর ক্লাস 4। ক্লাস 4 মানে 4 নম্বর আমাদের কি রয়েছে স্যার? রিপোর্ট রাইটিং করছি আমরা। এখন সময় দুপুর 2টো। এখন সময় কি? দুপুর 2টো। তাহলে সকালবেলায় সকাল 9টায় হয়েছে ট্রান্সলেশনের ক্লাস হয়ে গেছে, আর দুপুর 2টোয় এখন রেগুলার চলবে 24শে আগস্ট পর্যন্ত চলবে দুপুর 2টোয় রেগুলার কি ক্লাস? রিপোর্ট রাইটিং এর ক্লাস। 32টারও বেশি টপিক করব আমরা। তারপরে বলবো পারবো না, কেন পারবো না? করে দেখো, পড়ে দেখো আমার সাথে, পারো কিনা দেখো। বোঝা গেছে? ভেঙে ভেঙে বলো তো, সিম্পল ক্লিয়ার। চলো আগে ক্লাসটা করে নিই, বাকি কথা পরে হবে। চলো জাস্ট আ মিনিট। চলো দেখি। তাহলে আমাদের আজকে রিপোর্ট রাইটিং এর বিষয়বস্তুটা কি আছে? সাবজেক্ট ম্যাটার কি আছে স্যার? সাবজেক্ট ম্যাটার হচ্ছে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট। কিসের ট্রেন অ্যাক্সিডেন্ট? ওয়েস্ট বেঙ্গলে ঘটেছে, সেটা মেনশন করে অন্য জায়গায়ও দিতে পারে, অসুবিধা নেই। আমরা ওয়েস্ট বেঙ্গলে যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সে রিগার্ডিং করব রিপোর্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে। তো ট্রেন অ্যাক্সিডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে ট্রেন অ্যাক্সিডেন্ট, হিউম্যান এরর অর টেকনিক্যাল ফেলিওর। কোশ্চেন দিয়ে এটা একটা হেডলাইন সুন্দর করে দিয়েছি, যেটা মানবিক ভুল নাকি যান্ত্রিক ত্রুটি। এটা মানবিক ভুল নাকি যান্ত্রিক ত্রুটি। চলো, বাই স্টাফ রিপোর্টার XYZ প্লেসের নাম, এক্সাম ডেট, যে ডেটে এক্সাম দিচ্ছ সে ডেটে। বলছে অন 17 জুন, 17 জুনে কি হয়েছে? 2024 সালে দ্য শিয়ালদা বাউন্ড মানে ট্রেনটা হচ্ছে শিয়ালদা পর্যন্ত যায়। কি যায়? শিয়ালদা পর্যন্ত যায়। শিয়ালদা বাউন্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যেহেতু 2024 সালের 17 জুন, তাহলে পাস্ট টেন্স, তাহলে কি করলাম? অজ। হিট কি হয়েছিল? অ্যাটাক, মানে তাকে ধাক্কা মারা হয়েছিল। কোথা থেকে? ফ্রম বিহাইন্ড, পেছন থেকে। কে মেরেছিল? বাই আ গুডস ট্রেন, একটা মালগাড়ির দ্বারা। তাহলে ওয়াজ হিট ফ্রম বিহাইন্ড বাই আ গুডস ট্রেন, প্যাসিভে করে দিলাম আমরা। কোথায় হয়েছিল সেটা? নিয়ার রাঙাপানি স্টেশন, রাঙাপানি স্টেশনের ঠিক কাছে। এই রাঙাপানি স্টেশনটা কোথায় স্যার? রাঙাপানি স্টেশনটা হচ্ছে কোথায়? দার্জিলিং ডিস্ট্রিক্টে। তাহলে আমরা রিপোর্ট রাইটিং এর প্রথম যে প্রসেসটা, মানে প্রথম যে স্টেপটা, সেটা কি জানি স্যার? আমাদের ডেট দিতে হবে, যদি সময়টা জানা থাকে সময়টাও দিতে হবে। যদি এখানে সকাল এত এরকম টাইম জানা থাকে তাহলে দেব। তাহলে জুন কি হয়েছিল? একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরে কি দিতে হবে? ডেটের পরে কি দিতে হবে বলো? যে ইনসিডেন্ট সেটা দিতে হবে, আর ইনসিডেন্টটা কোথায় ঘটেছে, প্লেসটা, সেটা দিতে হবে। তাহলে প্লেস কি পেলাম? রাঙাপানি স্টেশনের কাছে, নিয়ার রাঙাপানি স্টেশন। তারপরে আমরা তার ডিস্ট্রিক্টটা দেব, কোন ডিস্ট্রিক্টে আছে? ইন দার্জিলিং ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। স্টেটের নামও দিতে হবে, স্টেট। দেখো, তাহলে প্লেস দিলাম, তারপর ডিস্ট্রিক্ট দিলাম, তারপর স্টেট দিলাম, আর ডেট দিলাম, আর ইনসিডেন্টটা। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, দ্য অ্যাক্সিডেন্ট কিল্ড। আর তারপরে কি দেবো স্যার? ওই যে ইন্ট্রোডাকশন পার্টে আমরা একটা সামারি দেব। কিসের সামারি দেব? টোটাল যে ইনসিডেন্টটা ঘটছে, টোটাল যে রিপোর্টটা হচ্ছে, তার শর্ট সামারাই করে আমরা দেব, যাতে বুঝে যায় প্রথম প্যারাটা পড়ে যেটা কি ব্যাপার নিয়ে রিপোর্টটা লেখা হচ্ছে। তাহলে দ্য অ্যাক্সিডেন্ট, যদি এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা কি করেছিল স্যার? মেরেছিল। মারা গেছিল কয়জন? 10 থেকে 11 জন মানুষ। কিল্ড মেরেছিল, V2 পাস্টে। কিল্ড 10 to 11 পিপল অ্যান্ড ইনজিওর্ড, আবার একটা ভার্ব। তাহলে ইনজিওর্ড এবং কি করেছিল? আহত হয়েছিল। কতজন?
more than 60 others, 60 জন মানুষ কি হয়েছিল, আহত হয়েছিল। তাহলে সামারি একটা বললাম যেটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। দ্য কমিশনার অফ রেলওয়ে সেফটি ব্র্যাকেটে সিআরএস কেন দিলাম, আমরা বারবার এত বড় শব্দ আমরা লিখবো না, শুধু সিআরএস লিখবো। যদি লিখি সেরকম কিছু পড়ে তাহলে সেটাকে আমাদের প্রথমে ফুল ফর্মটা দেব, তারপরে ব্র্যাকেটে উইদিন ব্র্যাকেট তার শর্ট ফর্মটা অ্যাক্রোনিমটা আমরা দিয়ে দেবো, তারপরে ইউজ করতে পারবো। কল্ড মানে এই যে এটা পুরোটা কি স্যার, এই পুরোটা হচ্ছে স্যার আমাদের সাবজেক্ট। বুঝছে, দ্য সিআরএস কি করেছেন, বলেছেন, কল্ড বলেছেন, তাহলে স্যার এটা ভার্ব, V2 পাস্টে বলেছেন, কি বলেছেন, ইট অ্যান অ্যাক্সিডেন্ট, বলছে এটা একটা অ্যাক্সিডেন্ট ওয়েটিং টু হ্যাপেনিং, বলছে এটা অপেক্ষারত ছিল, এই অ্যাক্সিডেন্টটা হওয়ারই ছিল। কি ছিল স্যার, এই অ্যাক্সিডেন্টটা হওয়ারই ছিল। কিসের জন্য, মেইনলি প্রধানত ডিউ টু মিস্টেকস ভুলের কারণে, ইন সিগন্যাল দেওয়ার যে প্রবলেম সেই ভুলের কারণে, অ্যান্ড হিউম্যান এরর এটা হচ্ছে মানবিক ত্রুটি, এটা কি স্যার মানবিক ত্রুটি, নট মেশিন ফেলিওর। তাহলে আমরা যে প্রশ্নটা করেছিলাম প্রথম প্যারাতেই আমরা কি পেয়ে গেলাম স্যার, ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম, তার পুরো ব্যাপারটা আমরা বুঝে গেলাম। তাহলে কি দেব, ডেট দেব, টাইম দেব যদি দেওয়া থাকে, তারপরে ইনসিডেন্টটা দেব, তারপরে আমরা প্লেস দেব, প্রথমে একেবারে স্পটের প্লেস, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট, তারপরে সেটা নিয়ে ছোট করে একটু বলবো যে কি ব্যাপারটা কি হয়েছে। প্রথম প্যারাটা পড়লে বাকি না পড়লেও আমরা বুঝে যাবো যে রাঙাপানিতে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা নিয়ে এই ব্যাপারটা হয়েছে। সেটা কি নিয়ে হয়েছে, সেটা মানবিক ত্রুটি, এটা কোনো যান্ত্রিক ত্রুটি নয়। আর না পড়লেও চলবে, ডিটেলস যে পড়বে না, যারা একটু সময় ব্যস্ত মানুষ তারা আর পড়বে না, হয়ে গেল। আর যদি কেউ পড়তে যায় তাহলে ইন্টারেস্টটা অ্যারাউজাল হলো। চলো নেক্সট দেখো, নেক্সট পাড়ায় কি বলছে, বলছি দ্য অটোমেটিক সিগন্যাল সিস্টেম ওয়াজ নট ওয়ার্কিং। এবার কি দেবো, আসল কারণটা কি, বলছে অটোমেটিক সিগন্যাল সিস্টেম ওয়াজ নট ওয়ার্কিং, তাহলে এটা করছিল না, কাজ করছিল না, এটা ভার্ব পোর্শন। কি কাজ করছিল না, দ্য অটোমেটিক সিগন্যাল সিস্টেম, এটা কি স্যার সাবজেক্ট পোর্শন। তাহলে দ্য অটোমেটিক সিগন্যাল সিস্টেম ওয়াজ নট ওয়ার্কিং, কাজ করছিল না। সুতরাং বোথ ট্রেনস ওয়্যার, দুটো ট্রেনই কি করছিল, ওয়্যার গিভেন, তাদের দেওয়া হয়েছিল কি দিয়ে চলছিল, TA 912, এটা একটা সিগন্যালিং সিস্টেম। এটা নিয়ে বেশি মাথা ঘামাইও না, এটা হচ্ছে যখন হয় তারা ওয়াকি টকিতে একটা কোড দেয় যে সিগন্যালে প্রবলেম আছে, এই কোডটা দিলে তারা এই কোড দিয়ে দেয়, রেড সিগন্যাল আসবে ওয়াকি টকিতে কনফার্ম করবে, তারপরে পার করবে, তাছাড়া পার করবে না। রেড সিগন্যাল আসবে আবার ওয়াকি টকিতে কথা বলবে, তারপরে পার করবে, এই অনুযায়ী চলবে। তাহলে তাদের কি দেওয়া হয়েছিল, এই TA 912 এই গিভেন, এই সিগন্যালটা তারা এই সিগন্যাল দিয়ে তাদের চলার, বোথ ট্রেন, সেই দুটো ট্রেনই কি হচ্ছিল, যেহেতু সিগন্যাল কাজ করছিল না সেই জন্য তারা এই সিগন্যাল তাদের দেওয়া হয়েছিল। আর রিটেন অর্ডার, একটা লিখিত তাদের অর্ডারও দেওয়া হয়েছিল, যে স্টেশনে হবে এরকম প্রবলেম তার আগের স্টেশনে একটা কি হবে, তাদের লিখিত অর্ডার তাদের ধরিয়ে দেওয়া হবে, ড্রাইভারকে আর গার্ডকে। ওকে, টু পাস, কি করতে, পাস করতে কি, রেড সিগন্যালস, রেড সিগন্যাল যেগুলো থাকবে সেই রেড সিগন্যালগুলো পাস করার জন্য এই অর্ডারটা তাদের দেওয়া হবে। ওকে, নেক্সট বলছে দ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কি করেছিল, ফলোড মানে মেনেছিল, রুলসটা কি করেছিল, ফলো করেছিল। তাহলে ভার্ব, তাহলে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা কি স্যার সাবজেক্ট, তাহলে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কি করেছিল, রুলসটা মেনেছিল। পাস্টে লিখলাম দ্য রুলস, তাহলে রুলসটা কি করেছিল, সে ফলো করেছিল। স্টপিং অ্যাট, থেমেছিল কোথায়, ইচ রেড সিগন্যাল, প্রত্যেকটা জায়গায় থেমেছিল। অ্যান্ড মুভিং স্লোলি, এবং ধীরে ধীরে চলছিল। বাট দ্য গুডস ট্রেন ড্রাইভার ইগনোরড, বাট কিন্তু, এই যে লিঙ্ক করে দিল, লিঙ্কার, এটা লিঙ্কার। দ্য গুডস ট্রেন ড্রাইভার, এটা কি স্যার, এটা সাবজেক্ট পোর্শন, আবার কি করেছিল স্যার, ইগনোর করে দিয়েছিল। কি করেছিল বলো, ইগনোর করেছিল। তাহলে স্যার কি, এটা ভার্ব পোর্শন, ইগনোর করেছিল। ইগনোরড দ্য স্পিড, একটা স্পিড লিমিট দেওয়া থাকে, তাহলে সেই স্পিডটা কি করেছিল, ইগনোর করেছিল। অ্যান্ড
ডিস্ট্যান্স রুলস, এই ডিস্ট্যান্স রুলস মানে কত দূরে গিয়ে সেই রুলসটা এক্সপেরিমেন্টের কথা কত দূরে গিয়ে দাঁড়াতে হবে, এই ডিস্ট্যান্স রুলসটা সে কী করেছিল স্যার, ইগনোর করেছিল। এটা তাহলে ভার্ব, ব্যাপারটাকে ইগনোর করেছিল, মানেনি। যেটা কি করেছিল, এই যে মানেনি, এই কারণটা কি করেছিল, হুইচ রিলেটিভ প্রোনাউন, হুইচ মানে এই রুলসটা মানেনি, এই রুলসটা মানেনি, যেটার কারণে লেড টু চালিত করেছিল কিসে, দ্য ক্র্যাশ, কিসের জন্য, এই ক্র্যাশটাকে ফল দেওয়ার জন্য। দ্য সিআরএস রিপোর্ট ফাউন্ড, এই যে ভার্ব, তাহলে কি করেছিল, সিআরএস রিপোর্ট যেটা, সেটা কি করেছিল স্যার, খুঁজে পেয়েছিল কি, প্রবলেম, সমস্যা, সাচ অ্যাজ আনক্লিয়ার রিটেন অর্ডারস, যে এই যে রিটেন অর্ডারটা ছিল সেটা অস্পষ্ট, অসম্পূর্ণ ছিল, ক্লিয়ারলি কিছু মেনশন করা ছিল না, তাহলে সিআরএস রিপোর্টে সেটা উল্লেখ হয়েছিল, উল্লেখ করা ছিল। ওকে, চলো নেক্সট দেখো। নো ওয়ার্নিং নোটিস, নো ওয়ার্নিং নোটিস শেষ, সেখানে কোনো ওয়ার্নিং নোটিশও দেওয়া ছিল না। পুয়ার কমিউনিকেশন ডিউ টু ব্যাড ওয়াকি টকিজ, পুয়ার মানে যোগাযোগ ব্যবস্থা ছিল পুয়ার, কারণটা কি ছিল স্যার, ওয়াকি টকিজ খারাপ ছিল। অ্যান্ড ল্যাক অফ প্রপার গাইডেন্স টু দ্য স্টাফ, এবং যারা এই স্টাফগুলো ছিল, গাইড ড্রাইভার হতে পারে, সিগন্যালের স্টেশন মাস্টার হতে পারে, বা সেটা গুডস গার্ড হতে পারে, তারা কি করছে, তাদের কাছে ল্যাক অফ প্রপার, অভাব ছিল কিসের, ল্যাক অফ মানে অভাব কিসের, প্রপার গাইডেন্সের, তারা সঠিকভাবে তাদেরকে গাইড করা হয়নি। তাদের সেই রিপোর্টে জানা হচ্ছে যে তাদের যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেখানে এই ত্রুটিগুলো রয়েছে। নেক্সট দেখো, ইন রিপ্লাই, এই উত্তরে কি বলেছে, যখন জানতে চাওয়া হয়েছে তখন রিপ্লাই কি বলেছে, ইন্ডিয়ান রেলওয়েজ ইজ স্পিডিং আপ, কিসের উত্তরে, এই যে অ্যাক্সিডেন্টটা হলো তার ফলস্বরূপ, মানে এটা যাতে ওটা মানে কি করা যায়, ঢেকে দেওয়া যায় ব্যাপারটাকে, সেই জন্য কি করলো, ইন রিপ্লাই ইন্ডিয়ান রেলওয়ে ইজ স্পিডিং আপ সেফটি মেজার্স, কি করেছিল, সেফটি ইমপ্রুভমেন্টসটাকে কি করেছিল, এই ব্যাপারটাকে আরো বেশি স্পিডিং আপ করে দিয়েছিল। তাহলে এটা স্পিডিং আপ করাটা কি স্যার, ভার্ব, তাহলে এটা কি করেছিল স্যার, স্পিড বাড়িয়ে দিয়েছে তাদের কাজ, এই সেফটি মেজারটাকে। দে আর গিভিং ইমপ্রুভমেন্ট, দে আর গিভিং ইম্পর্টেন্স, তারা গুরুত্ব দিচ্ছিল কোনটাকে, টু কবজ, কবজ হচ্ছে একটা সেফটি সিস্টেম, কোথায়, ইন্ডিয়ান রেলওয়ে সিগন্যাল সেফটি সিস্টেমের একটা সিস্টেমের নাম হচ্ছে কি, কবজ। তাহলে এই কবজ অ্যান্ড ইন্ডিয়ান মেড সেফটি সিস্টেম ফর ট্রেনস, কেন দিলাম কবজটা, কে তোমার মধ্যেও প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তরটা এখানে দিয়ে দিতে হবে। টু কবজ, শুধু এটা না লিখলে এটা হবে না, এটা দিতেই হবে। অ্যান্ড ইন্ডিয়ান মেড সেফটি সিস্টেম ফর ট্রেনস, ওই যে কবজটাকে ডেসক্রাইব করছে। তাহলে তাহলে দে সাবজেক্ট, দে আর গিভিং, তারা গুরুত্ব দিচ্ছিল কোনটাকে, গিভিং ইম্পর্ট্যান্স ককে, টু কবজ, কবজকে, কবজ জিনিসটা কি কমা দিয়ে দিলাম। অ্যান্ড ইন্ডিয়ান মেড ভারতীয় তৈরি সেফটি সিস্টেম ফর ট্রেনস, ট্রেনের জন্য সেফটি সিস্টেম। Other steps include using speed vision to track loco pilot behavior, rockshock devices to alert workers in low visibility. বলছে তারা আদার স্টেপগুলো কি নিয়েছিল, আদার স্টেপসগুলো তারা কি নিয়েছিল, আদার স্টেপসগুলো কি নিয়েছে বলো, ইনক্লুড, তার মধ্যে কি ছিল, অন্য স্টেপগুলো যেগুলো নিয়েছিল তার মধ্যে কি ছিল স্যার, এটা ভার্ব পার্ট, কি ছিল, ইউজিং স্পিড ভিশন, তাহলে যাতে স্পিড ভিশনটা ক্লিয়ার থাকে সেই ব্যাপারটা দেখেছিল। টু ট্র্যাক লোকো পাইলট যারা চালাচ্ছিল তাদের ট্র্যাক করার জন্য, তারা বুঝতে পারা যায় স্পিড ভিশনটা কত আছে, লোকো পাইলটের বিহেভিয়ার কেমন আছে, মানে যে কত স্পিডে গাড়ি চালাচ্ছে সেটা ট্র্যাক করতে পারবে কি, স্টেশনে বসে যে এই গাড়িটা এত স্পিডে চলছে, দেখা গেলো ড্রাইভার রেগে গেছে, বউয়ের সাথে ফোনে ঝগড়া হয়ে গেল, দিয়ে স্পিড বাড়িয়ে দিল, এবারে বুঝতে পারবে যে এইটা তো নর্মাল স্পিডের বাইরে চলছে, তখন সে কি করবে, তাকে অ্যালার্ট করবে, গার্ডকে অ্যালার্ট করবে, কি ব্যাপার, ড্রাইভারকে ব্যাপারটাকে সিগন্যাল করো, গাড়িটা স্পিডটা কমাও। তাহলে এটা কি করছে, আদার স্টেপসগুলো কি নেওয়া হয়েছিল, ইনক্লুডিং ইউজ স্পিড ভিশন, তাহলে স্পিড ব্যাপারটাকে ট্র্যাক করা হচ্ছে কোথা থেকে, কি করার জন্য, টু ট্র্যাক, এটাকে দেখার জন্য, ট্র্যাক করা মানে দেখভাল করার জন্য, কি দেখভাল করবে, লোকো পাইলটস বিহেভিয়ার, লোকো পাইলটের যে কি বিহেভিয়ার, তার যে মেন্টালিটি কি চলছে সেটা দেখার জন্য। রক্ষক ডিভাইস টু অ্যালার্ট ওয়ার্কার্স, তাহলে রক্ষক আর একটা ডিভাইস যেটা কি হচ্ছে, যারা
যদি অন্য কিছু তাদের মেন্টালিটি, ড্রাইভার ঘুমিয়ে পড়লো, অসুস্থ হয়ে গেল, তাহলে অটোমেটিক এটা কি হবে, অটো সিগন্যালের মতো কাজ করবে, অটো ব্রেকের কাজ করবে। তাহলে রক্ষক ডিভাইসেস টু অ্যালার্ট ওয়ার্কার, যারা অ্যালার্ট আছে, ওয়ার্কার যারা ড্রাইভিং করছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা গার্ড, তাদেরকে অ্যালার্ট করবে গাড়িতে ড্রাইভার ঘুমিয়ে পড়েছে, গাড়িটা কি করো, একটু ব্যবস্থা করো। তাহলে অটো ব্রেক লেগে যাবে যদি তারা হাত না দেয়। ইন লো ভিজিবিলিটি অ্যান্ড এআই পাওয়ার ড্রোনস, তাহলে কি হচ্ছে, দেখো তারপরে কি বলছে, ভিশন ট্র্যাক টু লোকো পাইলট, রক্ষক ডিভাইসেস টু অ্যালার্ট ওয়ার্কার্স ইন লো ভিজিবিলিটি, যেখানে দেখা যাবে না সেখানে এআই পাওয়ার্ড কি হবে, ডিভাইস ইউজ করা হবে, রক্ষক ডিভাইস ইউজ করা হবে, যেখানে দেখতে লো ভিজিবিলিটি, যেখানে ক্লিয়ারেন্স থাকবে না। আর এআই পাওয়ার ড্রোন ইউজ করা হবে কিসে, অটোমেটিক কাজ করবে কোথায়, টু চেক করতে ইফ গুডস আর, এই যে ভার্ব আর লোডেড, এটা কি প্যাসিভে করা আছে, আর লোডেড সেফলি, যে সেই সেফভাবে ঠিকঠাকভাবে যে মাল মেটেরিয়ালগুলো ট্রেনে লোড করা হয়েছে কিনা, এটা এআই পাওয়ার ড্রোন দিয়ে আমরা দেখব, ড্রোন ক্যামেরা দিয়ে। ওকে, দ্য রেলওয়ে ইজ অলসো আপগ্রেডিং, এই যে ইজ আপগ্রেডিং, এটা কি স্যার ভাব পোর্শন, কি করেছে, আপগ্রেড করেছে ইটস কন্ট্রোল অ্যান্ড সিগন্যাল সিস্টেম, কি করবে, তার সিগন্যাল সিস্টেমটাকে আপগ্রেড করবে, কি করার জন্য, সিস্টেম টু গ্লোবাল স্ট্যান্ডার্ড, যাতে করে বিশ্বের যে এখন স্ট্যান্ডার্ড মেনটেন যেন করে, গ্লোবাল স্ট্যান্ডার্ড যেন মেনটেন করে, সেই ব্যাপার সেরকম তারা মাথায় রাখবে। তাহলে কি বললো, পুরো ব্যাপারটা যদি আমরা দেখি, তাহলে স্যার কি করলো, যে এর রেসপন্সে, এই যে দেখো ইন রিপ্লাই, তার রিপ্লাই কি করেছে, এই মেজার্সগুলো তারা নিয়েছে। ওকে, এই রিপ্লাই কি করেছে, এই মেজারগুলো তারা নিয়েছে। তাহলে কি অ্যাকশনটা বললাম, তারপরে কি স্টেপ নেওয়া হয়েছে সেটা বললাম, এবার কি করতে হবে দেখো, তারপরে বলছি আমরা। দিস অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, দুর্ঘটনাটা ঘটেছিল কিসের জন্য, হ্যাপেন্ড, এই যে দিস অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, স্যার এটা ভার্ব পোর্শন, এটা সাবজেক্ট পোর্শন, এটা ভার্ব পোর্শন, এটা সাবজেক্ট পোর্শন। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, ঘটেছিল কিসের জন্য ঘটেছিল, বিকজ অফ ফেলিওর্স, ত্রুটির জন্য, কোথায়, ইন হিউম্যান অ্যাকশন, মানবিক ত্রুটির জন্য, অ্যান্ড সেফটি রুলস তারা মানেনি, সেই জন্য। ইন্ডিয়ান রেলওয়েজ ইজ নাও ওয়ার্কিং, তাহলে ইজ ওয়ার্কিং স্যার কি, ইজ ওয়ার্কিং স্যার ভার্ব পোর্শন, ভার্ব পোর্শন অন বোথ হিউম্যান অ্যান্ড টেকনিক্যাল সলিউশন, তারা এখন কাজ করছে কিসের ওপরে কাজ করছে, অন বোথ, উভয়, হিউম্যান এবং টেকনিক্যাল সলিউশনস, যাতে যান্ত্রিক এবং মানবিক যে দুটো জিনিস, দুটোর উপরেই কাজ করছে। টু মেক মানে নিশ্চিত করতে, ট্রেন সেফার, কিসে নিশ্চিত করবে, ট্রেনকে আরও বেশি নিরাপদ করতে, অ্যান্ড রিগেইন পাবলিক ট্রাস্ট, যাতে মানুষ কি করতে পারে, নিজে পুনরায় আবার তাদের ট্রাস্ট, আবার ভরসা তারা রিগেইন করতে পারে, কে, ইন্ডিয়ান রেলওয়ে। সেজন্য তারা কি করেছে, ইন্ডিয়ান রেলওয়েজ ইজ নাও ওয়ার্কিং, সেটার উপরে কাজ করছে, কি করার জন্য, টু মেক ট্রেন সেফার অ্যান্ড রিগেইন পাবলিক ট্রাস্ট। বোঝা গেছে, খুব সিম্পলভাবে বলে দিয়েছি। আচ্ছা, অনেকে বলছো যে স্যার এটা একটু স্পিডে হচ্ছে, আমি বলি বাবা দেখো এটা এর থেকে বেশি কিছু যদি চাও, আমি বুঝতে পারছি না কী করছি, ডিটেলস বলো যে স্যার কোন জায়গাগুলো তোমাদের অসুবিধা হচ্ছে বুঝতে। কারণ রিপোর্ট রাইটিংয়ে এর বেশি তুমি কি করবে বলো, এর বেশি কি করবে, এর বেশি তো বলা যায় না, এর বেশি করলে তো সে তো ক্লাস 2 ঘন্টা 3 ঘন্টার হবে, করা তো সবই যায়, তাহলে ক্লাস 2 ঘন্টা 3 ঘন্টার হবে, ওই ক্লাসগুলো করে তখন ইন্টারেস্ট নিজেরাই হারিয়ে ফেলবে। এই রিপোর্ট রাইটিংয়ের পিডিএফটা আমি দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে, সেখানে গিয়ে তোমরা প্রিন্ট আউট করে নাও, পড়ো, আর এই যে ভার্ব সাবজেক্ট এগুলো খুঁজে আন্ডারলাইন করে নাও, যেভাবে ক্লাসে করেছি সেভাবে আন্ডারলাইন করো, দিয়ে তাহলে দেখতে পাবে যে তোমাদের যে প্রবলেমটা হচ্ছে ক্লাস রিগার্ডিং সেটা আর হবে না, এই রিপোর্টের যে প্রবলেমগুলো হচ্ছে সেটা আর হবে না। বোঝা গেছে? যদি এতদূর পর্যন্ত এসেছো তার মানে ক্লাসটা ভালো লেগেছে তোমাদের। এরকম 32টা টপিক ধরে করব আমরা, শিখতে পারবো না? অবশ্যই পারো, প্রত্যেকটা টপিক কভার হয়ে যাবে। আর তোমাদের টপিক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, কোন দিন কোন টপিক হবে পুরো ডিটেলস দেওয়া আছে। এত সুন্দর প্ল্যানিং কিছু দেবে না তোমাকে কেউ, তোমাকে তো বলছি কেউ দেবে না, দেওয়া আছে, শুধু ওই প্ল্যানিং অনুযায়ী পড়ো না, নিজে প্র্যাকটিস করো, লেখো, ক্লাস করো, কিচ্ছু না, কেউ আটকাতে পারবে না তোমার প্রিপারেশন, ঘরে বসে করো। বোঝা গেছে? চলো, যদি এই পর্যন্ত এসে থাকো তার মানে ক্লাসটা কিছু একটা লেগেছে, খারাপ লাগুক ভালো লাগুক, তাহলে সেটা কমেন্ট বক্সে লেখো, ভালো লেগেছে না খারাপ লেগেছে লিখে দাও, খারাপ লাগুক তাও লেখো, ভালো লাগলেও লেখো। বলতে পারলাম? আচ্ছা, লাইক করে দাও, ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো, কিন্তু অ্যাকশন জানাও, না জানিয়ে চলে যাবে না, বেরোবে না। ওকে,
চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। আর যদি স্যার মনে হয় যে আগের ক্লাসগুলো দেখবো তাহলে ডেসক্রিপশন বক্সে যাও, প্লেলিস্ট দেওয়া আছে, নাহলে ভিডিওর শেষেও দেখবে প্লেলিস্ট উঠে আসবে তোমার সামনে, বা চ্যানেলে যাও প্লেলিস্টে যাও, রিপোর্ট প্রেসি রিপোর্ট এই ট্রান্সলেশন তিনটেরই পেয়ে যাবে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? যদি কোনো ডাউট থাকে এই যে নাম্বার যাচ্ছে, নাম্বারে এই যে উপরে দেখো স্ক্রিনে ভেসে উঠছে 8145803657, এই নাম্বারে ডাউটটা পাঠাও, পিডিএফ করে পাঠাও, আমি ক্লিয়ার করে দেবো। কেমন? ক্লিয়ার? চলো, বেস্ট অফ লাক, খুব প্র্যাকটিস করো, মন দিয়ে পড়ো।